পশ্চিমাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দেশ জুড়ে একের পর এক বিশাল বিশাল মহড়া চালাচ্ছে পারস্য উপসাগরের দেশ ইরান। সেই ধারাবাহিকতায় এবার একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে তেহরান। সংরক্ষণাগারটি উন্মোচন করেই নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। তাসনিম নিউজের বরাত দিয়ে এই বিশেষ বার্তা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন গণমাধ্যম CNN, এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার প্রচারিত হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সংরক্ষণাগারটি পরিদর্শন করছেন IRGCর কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। তিনি বলেছেন, প্রতিদিনই ভান্ডারে যুক্ত হচ্ছে নতুন নতুন মিসাইল। শত্রুরা ভেবেছে আমাদের উৎপাদন ক্ষমতা কমে গেছে, কিন্তু সেটি হয়নি। অন্যদিকে হাজিজাদেহ এই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি ব্যাখ্যা দিয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গেল অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবেদানে এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন যে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে IRGC অ্যারোস্পেস ফোর্স। তাসনিমের বরাতে CNN লিখেছে, IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে। এর মধ্যে ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি স্থাপনা রয়েছে। গত শুক্রবার তেহরানে 1,10,000 সদস্যের একটি বড় মহড়া দিয়েছে ইরানের বাসিজ বাহিনী। সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। CNN লিখেছে, লেবানন, গাজা ও ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও, সিরিয়ায় আসাদের পতন হলেও এই অঞ্চলে ইরান যে ক্ষমতা হারায়নি সেটি দেখাতে চায় দেশটি। সালামি আরও বলেন, অন্য কোনো দেশের পদক্ষেপের ভিত্তিতে আমাদের প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়নি। ইসরায়েল গেল অক্টোবরে জানিয়েছিল, দেশের ওপর ইরানের আগের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন, স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে তারা। ওই সময় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বর্ণনা করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আত্মরক্ষার অধিকার তারা রাখে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র কয়েকদিন বাকি, যিনি তার প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা চালিয়েছেন। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন কর্মকর্তারা। শুধু তাই নয়, ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার হুমকিও উড়িয়ে দেননি ট্রাম্প। সে কারণে বহিঃশত্রুকে মোকাবেলায় বড়সড় পদক্ষেপ হিসেবে দেশ জুড়ে একের পর এক মহড়া চালিয়ে যাচ্ছে তেহরান। এমনকি পরমাণু শহর ইস্পাহানেও বড়সড় মহড়া চালাচ্ছে দেশটি।